নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশার চিন্তা এসে গেল, বুদ্ধি উদয় হয়ে গেল, সুবুদ্ধির উদয় হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চিন্তার কোনো দরকার নাই, নবীর চেহারায় তো নূর আছে, ওই নূরের দ্বারা আমার ঘরের অন্ধকার দূর হইয়া যাবে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর है, नूर वाला आया है, नूर लेकर आया है, छावी आलम मैया देखो कैसा नूर छाया है, नूर अला नूर, नूरुन आला नूर है। মারহাবা কন। আল্লাহ রসুল ঘরে ঢুকছে, নবীজির চেহারার নূরে হারানো সই আম্মা জান আয়েশা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ কন। সেদিনই আম্মা জান আয়েশা বললেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য সূর্য একটা, আর আমি আয়েশার জন্য সূর্য দুইটা। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য ওঠে সন্ধ্যার পরে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, বাবা কথা বলেন না গো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কিচ্ছু বললেন না, বললেন এত করে বললাম তের নাই। তো রসুল বলতেছেন, যেটা দরকার সেটা পেয়েছো তো? বলে হ্যাঁ পাইছি। বলে হুজুর, আমি আপনার সাথে আজকে কিছু খুশুসি আলাপ করব, পার্সোনাল কথা বলবো, এটা আমার পার্সোনাল জিজ্ঞাসা, তবে এই জিজ্ঞাসাটা যেন উম্মতের কাজে লাগে, এই জন্য জিজ্ঞাসা করবো। রসুল বলতেছেন বলো বলো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে কোন কোন নারী জান্নাতে যাবে আমাকে যদি একটু জানাইতেন। রসুল বলতেছেন এইটা শোনো, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ কন। হুজুর 2 নাম্বার? বলে 2 নম্বরে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার সামনে যিনি বসে সেলাই করতেছে। তার মানে উনি কে? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন, হুজুর আরো কেউ আছে? বলে কেন, তুমি কি চাও না আর কেউ যাক? বলে না না না, আমি চাই, কিন্তু আপনার কাছে জানতে চাই কে কে। রসুল বললেন 3 নাম্বার জান্নাতে যাবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, নবী সংখ্যা কি আরো বৃদ্ধি হবে নাকি? 4 নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বললেন, আর 4.5 নাম্বার যাবে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন 5 নম্বর কে? বলে 5 নম্বর যাবে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। 6 নম্বর কে? বলে 6 নম্বর যাবে আইয়ুব নবীর বিবি রহিমা। ভাইজান এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী 7 নাম্বার কে যাবে? বলে 7 নম্বর যাবে হযরতে মরিয়ম। এবার বলেন হুজুর 8 নম্বর কে যাবে? বাবা দি 10 জন পুরুষ জান্নাতের টিকিট পেয়েছি। আশ্চর্য হয়ে যাবেন, ইসলামী বিশ্বকোষ নামে একটা কিতাব আছে, একটা ভলিউম বাজান, এত মোটা ভলিউম বন্ধ, এটার অসংখ্য খণ্ড আছে। এই খণ্ডর মধ্যে 17 নম্বর খণ্ড যে আছে আমার ভাইরা, ওটার মধ্যে ইসলামিক বিশ্বকোষের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আম্মা জান আয়েশা শুধু পুরুষ লোকের জান্নাতে টিকিট পায় নাই, নারীরাও দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবাজি আমার বন্ধুগণ, তিনি বর্ণনা করে বলেন, আমি নবীজিকে বললাম, নবীজি 8 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা 8 নম্বর ওই মা জান্নাতে যাবে যেই মা 6 মাসের দুধের বাচ্চাকে উহুদের ময়দানে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বললেন নবীর 9 নম্বর কে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন 9 নম্বরে বনি ইসরাইলের জামানে একজন মা তার বাচ্চাদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে লাফ দিয়েছিল, সেই মা জান্নাতে যাবে। বলে নবীজি 10 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে 10 নম্বর জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়াকে নির্যাতন করেছিল এবং ফেরাউনের বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়া ছিল। ফেরাউনের কাছে খবর হয়েছিল সেও মুসা নবীর প্রতি ঈমান আনছে, যার কারণে ফেরাউন ওই নারীকে আগুনে ফেলে দিয়েছে, ওই মায়ের 3টা বাচ্চাকে আগুনে ফেলে দিয়েছে। মা ঈমান ছাড়েন নাই, মা চোখ বন্ধ করে বলে দিয়েছিলেন ওগো আমার সন্তানেরা তোদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আল্লাম বানান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মহিলারা আমি আয়েশা বলতেছি তোমরা শুনে নাও, তোমরা যদি স্বামীর খেদমত করো, তোমরা যদি কোরআন সুন্নাহর পাতা নাড়াচাড়া করো, হালালকে হালাল জানো হারামকে হারাম জানো, তোমরা যদি বাবার সেবা করো মায়ের খেদমত করো, তোমরা যদি সন্তানদের লালন পালন সুসন্তান করে তোলো, তোমরা যদি নিজের লজ্জাস্থান হেফাজত করো, আমি আয়েশা বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই 10 জন নারীর সাথে তোমরাও জান্নাতে যাইবা। কাজী বাজান লম্বা না। এবার আমি কাবা ধরা হাত নিয়ে 2 মিনিট একটা আবদার করবো বাবা, তবে মনে আছে কিনা জানি না বাজান, একটা সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, যেই সুন্নতের উপর আমল করতে পারলে আপনার রোগ হবে না, আপনি সুস্থ থাকবেন, আপনার অভাব আসবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, মরার সময় কালেমা নসিব হয়ে যাবে। মনে আছে না? না শুনবেন শুনবেন? তাহলে 2 মিনিট একটা আবদার করবো, এ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, তাহলে কেমন খুশি? যদিও সভাপতি বলছে কোনো আদায় হবে না, কিন্তু আমি তো মুসাফির মানুষ, এ মাহফিলটার পক্ষে, এই মাদ্রাসার পক্ষে, আর কোরআনের পাতা যত সবচাইতে দামি পাতা, এই দামি পাতাকে মোহাব্বত কারা কারা করেন এটা একটু দেখার জন্য একটু জবাব দেন তো বাপ। কোরআন শরীফ কত পারা? আসতে কথা কত পারা? এই 30 পারা কোরআনকে আপনি 3 ভাগ করবেন, 10 পারা 10 পারা 10 পারা, কয় ভাগ হলো? এই 3 ভাগের মধ্যে 1 ভাগ 10 পারার পক্ষে, প্রথম ভাগের পক্ষে 10 মিলে করব কাজ, হারবজিত নাহিলাস। এটাই হলো ঈমান আমলের শুদ্ধ শ্বাস। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আমার পক্ষ থেকে 2টা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, আপনি নবী, নূর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। 2 নম্বরে এই মানুষদেরকে ভালো বানাবার জন্যে, এই মানুষদের জীবনের চলার গাইড হিসাবে পরিপূর্ণ জীবন বিধান মুকাম্মাল নিজামে হায়াত আমি আল্লাহ রাব্বুল আমিন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा, जिंदगी बर्बाद है दुनिया ला नूर, नूर नाला नूर है नूर नियाला नूर, नूर नाला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है, छादियालों में ये देखो कैसा नूर छाया है, नूर नियाला नूर, नूर नाला नूर है नूर नियाला नूर, नूर नाला नूर है। जोरे कौन मरहबा। अल्लाह बोलें नबीजी
পৃথিবীর মানুষকে আমি আল্লাহ ভালো বানাবার জন্যে আমি রব তোমার উপর যে দুই বিধান নাজিল করে দিলাম, যে দুই নিয়ামত নাজিল করে দিলাম, আমি যে পৃথিবীতে দুইটা দিন পাঠাইলাম, এই কোরআন আর হাদিসের দিকে যারা আগাবে, অর্থাৎ আপনি নবীর দিকে, আমার কোরআনের দিকে, কোরআন সুন্নাহর পাতার দিকে যারা আসবে আগাইয়া, আমি আল্লাহ দেব তাদের মাফ করিয়া। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হল মুসলমান, ঠিক কিনা? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কন। 40-50 মিনিট সময় দেওয়া যাবে বাপ? আসিন না চলে যাবে? হ্যাঁ না, গরম বেশি তো, এজন্য বেশি লম্বা হবে না বাপ। আসেন আসেন, তাইলে আবার একটু তাকবীর দিয়া জনগণকে জানান তো যে আমরা আসি কোরআনের পক্ষে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে লিল্লাহে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কণ্ঠ, এই সুর আপনাদের চিরচেনা সুরে বাজান। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার কোরআনের দিকে যারা আগায় আসবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন কোরআনের দিকে আসলে আল্লাহ মাফ করে দিবি? কোন কোরআনের পাতা সবচাইতে দামি পাতা বাবা? লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। কেন একজন বেটিকে আপনি কোরআনের হাফেজা বানাবেন না? কেন একজন বেটিকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? আপনার কলা পেকে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে,
কেন আপনি কবরযুক্ত পর্দা পরাবেন না, পর্দা মানাবেন না? ভাইজান বিশ্বাস করেন আর না করেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যত সাহাবায়ে কেরাম এসেছেন সমস্ত সাহাবীরা মায়ের পেট থেকে এসেছেন। যত ওলি আল্লাহ এসেছেন সবাই মায়ের পেট থেকে এসেছেন। বাবাজি, আমি বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ও সোনার সান বন্ধু আমার, ও বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আয়েমায়ে মাসাজিদগণ, ইমাম সাহেবগণ, আমার সারে তাজ মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা যায়, দিলটা নরম করা চাই। দেখেন দিল নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। কোন মা যদি সন্তান পেটে নিয়ে এই ধরনের নিয়ত করে, দোয়া করে, আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও, আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দাও না কেন মা বলবো আমি তাতে খুশি, কিন্তু আমি নিয়ত করেছি আল্লাহ আমার ছেলে হোক মেয়ে হোক আমি নবীর কথা মানব, কোরআন হাদিস শিক্ষা দেব। আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, ডক্টর বানাবেন বাধা নাই, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। তবে সন্তান পেটে আসলে এই সন্তানকে নেককার বেটা বেটি বানাবেন। দোয়া করলো আল্লাহ রব্বুল আমিন আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমনি সুসন্তান বানালেন। ও মা বোনেরা, আমিও তো তোমাদের মতন একজন মায়ের বেটা, আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রীর স্বামী, আমিও তো তোমাদের মতন একজন মেয়ের বাবা। আমার তো মেয়ে আছে, এক সময় হয়তো বা দূরবর্তী অবস্থান খুব খারাপ ছিল, টাকা পয়সা ছিল না তেমন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন তো এখন যথেষ্ট ভালো রেখেছেন। আমি তো পারতাম আমার ছেলেকে আমার মেয়েকে ডক্টরের ডিগ্রি অর্জন করার জন্য শুরুতেই ভর্তি করে দিতে পারতাম, কিন্তু না 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 না, প্রাথমিক শিক্ষা তাদেরকে কোরআন হাদিস দিয়ে দিতে হবে, যাতে কম পক্ষে মেয়েটা আল্লাহওয়ালা হয়, আর আল্লাহওয়ালা মেয়েটা নিয়ে কবরযুক্ত ফল নিয়ে যেন স্বামী সুখে থাকে, শ্বশুর সুখে থাকে, শ্বশুর বাড়ির লোকজন সুখে থাকে, দুনিয়াবাসী যেন সুখে থাকে। কথা কন ঠিক কিনা? মুসলমান লম্বা করার কোনো সুযোগ নাই। বহুদিন পর আপনারা আপনাদের চিরচেনা সুরের কণ্ঠের বয়ান শুনতেছেন। আমি শুনিতে পাইলাম অনেক মানুষ বলেছে শরীয়তপুরীর গলা নষ্ট হয়ে গেছে, আগের মতো না সুর দিয়া বয়ান করতে পারে না। না ভাইয়া, তুই আমার সম্বন্ধে জানিস না। ও আমার সোনার চান ভাই, এই কণ্ঠ আমার আল্লাহর দান। আল্লাহ যদি না কেড়ে নেয়, কোনো মানুষ কোনোদিন কেড়ে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে এই কণ্ঠ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30 বছরের বেশি হয়ে গেল এইরকম মাইকের সামনে কথা বলা। আমার পরের বক্তা আগের বক্তা বহুজন এখন কথা বলতে পারে না, গলার আওয়াজ তেমন নাই, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, রোগের তেমন অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আমিন দেখেন তার বান্দাটাকে কত সুস্থ রেখেছেন। হ্যাঁ বন্ধু, আপনারাও সুস্থ থাকতে পারবেন একটা আমল যদি নিজের মধ্যে ফিট করে নেন। বাবা, শয়নে সকনে, চলনে ফিরনে, শয়নে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, ঘরের ভিতরে বাহিরে, সব জায়গায় নবীওয়ালা উম্মত হব, নবীর সুন্নত মানব। নবীর সুন্নত মানলে দেখবেন দুনিয়ার বালা মুসিবত আপনাকে পাবে না।
নবীর সুন্নত মানেন। আমি আপনাদেরকে আজকে একটা সুন্নত শিখিয়ে দেব। অভাব আছে, দূর হয়ে যাবে। দেনা বেশি, ঋণ আছে, এই আমলের বরকতে আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যেদিন মারা যাবেন কালেমা পড়তে পড়তে মরতে পারবেন। আমার বন্ধুগণ, সুস্থ থাকতে চান, এই সুন্নতটা মানবেন মরণ পর্যন্ত। জটিল কঠিন মহামারী, ভাইরাস, মরণবেদী, ক্যান্সার হবে না, আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনি কি শিখবেন সেই আমলটা? তাইলে নামার আগে, শেষ করার আগে বলবেন, হুজুর ওই সুন্নতটা কোন সুন্নত হুজুর? একদম সহজ, আপনার মানা একদম সহজ, খালি মানেন না তাই। হুজুররাও জানে কিন্তু এইলা ওয়াজ করে না। বা খালি দেখবেন এখনকার হুজুররা, মানে অনেক হুজুর আল্লাহর মেহেরবানি, রাষ্ট্রে কোরআনের বিধান পাশ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরাও সেই পক্ষে আছি, কিন্তু আপনাকে তো এখানে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন বুঝানোর জন্য। আপনি ওটা একবার বললেই হয় যে পার্লামেন্টে আমরা কোরআনের আইন চাই, খালাস। কিন্তু আপনি 2 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টায় শুধু আপনার দলের পক্ষে আপনি লেকচার করলেন। আপনাকে তো টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয়েছে মানুষের ঈমান আমল শুদ্ধ করার জন্য, আপনাকে এখানে দলের প্রচার করার জন্য আনা হয় না। আপনি বলবেন যে হুজুর তালিকা আপনি ইসলামিক বিরোধী। না 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 না, আমি ইসলাম বিরোধী না। ইসলামিক আইন পার্লামেন্টে পাশ করতে হবে, 100 বার চাই। কিন্তু আপনি ওয়াজে মাইক পেয়ে বলে দিলেন যে যারা রাজনীতি, ইসলামের রাজনীতির পক্ষে নাই তাদের সাথে আমিও নাই। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, কিন্তু এখানে তো নানান দলের লোক আছে। কথা কয়, নানান দলের লোক আছে না? খালি কি এখানে খালি জামাত ইসলামের লোকই আছে? কথা কয় না, কথা কন না কেন? আমি 20টা মুখ পছন্দ করি না। উচিত কথা জবাব দিবেন সবাই। সবাইকে এখানে জামাতের লোক, হেফাজতের লোক, তবলিগের লোক, কমির হুজুর সব একাই, সবাই আলিয়ার লোক নাই? কথা কানে নাই? সবার টুপি কি একরকম? তা আপনার বুঝাইলে আপনার তেলানিটা এমনভাবে তেলানি দিতে হবে, নিরামিষ করলেও যেন স্বাদ লাগে। আপনার তেলানি ভালো হওয়া চাই। কথা কয় না, কি ভালো হওয়া চাই? তেলানি, আপনার তেলানির গ্রামে যাতে বোঝা যায় হ্যাঁ এই ওয়াজের দ্বারা পার্লামেন্টের সংসদ ইনশাল্লাহ ইসলামী আইন পাশ হবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা পরিবার সংশোধন হয়ে যাবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা আমল ভালো হবে। আপনার তেলানি ভালো হইতে হবে। আপনার তেলানি ভালো হয়, আপনি অদ্ভুত আসে এখানে কেলানি মারাচ্ছেন মানে? কথা কন কি ভাই? কথা বাস্তব না বাস্তব? আমাদের সবার একমত, এক পথ, এক কথা। আমরা এ দেশে একদিন না একদিন ইসলামের পতাকা উঠবে, তবে কাউকে গালি দিয়ে নয়, কাউকে আঘাত করে নয়। হ্যাঁ, যদি যুদ্ধ ফরজ হয়, জিহাদের ডাক আসে, নবীর পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাই না। বাস্তব না বাস্তব? কিন্তু আপনি অজগুবি খালি মাইক পায় আজকে খালি জিহাদ, সকালের খবর নাই। সকালে এত জাকত কলিম যে জিহাদের জন্য প্রস্তুত, সকালবেলা উনি হারে হাত বিরিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করে। আবার কোন আমিন। এটা মাদ্রাসা শিক্ষার মাহফিল, ঠিক কিনা ভাই? মেয়েদেরকে কি করে আল্লাহওয়ালা বানানো যায় এই পক্ষে সামথিং সময় কিছু বয়ান হবে। আসেন না চলে যাবে? বাপ ভাইরা বলেন, আবার বলেন, আছেন? আল্লাহ পাক আমাকেও কবুল করেন, বলে না আমি ভাবছিলাম অল্প সময় ওয়াজ করে চলে যাই, কিন্তু আপনাদের যে অবস্থা, বাপরে বাপ, তেলানির যে ভাব, তাতে আজকে যে কয় ঘন্টা যাবে তার কোনো খেয়াল নেই, ঠিক কিনা বলে? কোরআনের পাতা সবচাইতে দামি পাতা করেছেন কে? সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কথা কার?
আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনখানা আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ভাইজান, মন চাচ্ছে মন খুলে দীর্ঘক্ষণ কথা বলি, কিন্তু বাজান আবহাওয়ার কারণে, সময়ের কারণে বাজান আমি অত লম্বা করব না। মূল কথা শুধু বলতে চাই, অনুরোধ করে বলবো বাজান, ইন্টারনেটে তো বয়ানটা চলেই যাবে, কিন্তু আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার যে নিজস্ব মেমোরি আছে, এই মেমোরিতে আপনি বয়ানখানা নোট এবং কোড করে নেন। সোনার সান ভাইরা আমার, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যান। একটি কথাও যেন হাত ছাড়া না হয়ে যায়। বাবাজি, কোনো সন্তান যদি কোনো মা বাবার গর্ভে আসে, আমি কোনো মায়ের গর্ভে আসে, বাবার চেষ্টার দ্বারা, মায়ের চেষ্টার দ্বারা, যদি মা জননীর গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ছেড়ে দেবে আল্লাহর উপরে। ওই মা যদি বলেন, আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ গো আমি তোমার বান্দি হিসেবে তোমার কাছে বলতেছি, আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষিত বানাবো, আমি কোরআন শিক্ষা দেব, আমি হাদিস চলা বানায় দেব। এর দ্বারাও দেখেন মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, এমনকি সন্তানকে আল্লাহ রব্বুল আমিন দামি সন্তান বানায় দেয়। দেখেন কেমন দামি সন্তান বানায়। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করণে আজকের মাদ্রাসার মাহফিল, বাবাজি মহিলা মাদ্রাসার মাহফিল, এই আম্মা জান আয়েশার চমৎকার একটা তথ্য আমি আজ আপনাদেরকে জানাই দেব। অনেক মা বোন বাজান আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, তবে রে বাজান আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন, আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন বাজান কোরআনের ব্যাখ্যা হিসাবে, এই পৃথিবীতে সবচাইতে যেটা সবচাইতে সর্বোচ্চ দামি হাদিসের কিতাব, যার নাম হলো বুখারী শরীফ। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, বন্ধু এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা সংক্ষেপে তার নামটা বলে দেই। তিনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আমি আবারও বলছি বিনয় সহিত, এদিক সেদিক তাকাবেন না বাজান, কোনো দিকে মন স্থির করবেন না, শুধুমাত্র বয়ানের দিকে মন স্থির করবেন, মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা বেখেয়াল হলে, ও বাবাজি সতর্ক হইলে, অমনোযোগী হইলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন, আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবাজি আপন মনে করে দরদি বাপ ভাইরা আমার কথাগুলি শুনে যান। আমার বন্ধুগণ, তো অন্য দেওয়ার কথা পয়েন্টে না দিয়ে দিয়েছে জয়েন্টে। বলেন, এই মহিলার পেট থেকে কি আবু বকর জন্ম নিবে না এরশাদ শিকদার জন্ম নিবে? কথা কয় না ভাই? হ্যাঁ, হচ্ছে না, আরো হবে। পিছনের যুবকরা কি কও, যারা ভ্যানত বসে আছেন ওরা ভাব বুঝিচ্ছে, ও আর সাটে কি সাটে না, ও আজ দুই ভ্যানত থেকে নাম মুখে থাক, বা তোরা ভ্যানতি থাক, আল্লাহ জান কোনদিন তোর কারত না চড়া করে দিন দোয়া যা। বাইরে আমার এবার আসেন, ভূমিকা লম্বা না করি, মহিলা মাদ্রাসার মাহফিল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো বাপ, এই যে বট গাছ ডাল আছে, ডালের সাথে কি আছে বা? কথা কম, সবাই কম। তার মানে এই পাতাটার নাম হলো বট পাতা। কি পাতা?
সবাই মুখস্থ করেন। কি পাতা? আবার ক, বট পাতা। পাশে ডান সাইডে ওয়ালের সাথে মাশাআল্লাহ নারিকেল গাছ, এই ডালের সাথে পাতা। তো এ পাতার নাম কি? নারকেল পাতা। নওগাঁর ভাষা কয় লারকুলের পাতা। কি পাতা কবা? লারকুলের পাতা। বা তালা, জি জি, আস্তে আস্তে কই দেখবেন খালি শুনতেই মনে চাবে। আমার ওয়াজের সাথে কারো ওয়াজ মিলবে না বা। জি জি, তাহলে 1 নম্বর হলো বট পাতা, 2 নম্বর হলো নারকেলের পাতা। এবার আসেন 3 নম্বর। শীত মৌসুমে একটা পাতা দিয়ে তরকারি রান্না করলে তরকারির মোটামুটি গ্রান বাড়ে। আপনাদের এই অঞ্চলের ভাষায় বলে রান্ধুনি পাতা। আবার মেয়ে ছেলেরা অনেকে নওগাঁর আঞ্চলিকতা বলে আমদুনি পাতা দিসনি, কথা কয় না। ওটা কি পাতা বাবা? ভাই ঠ্যাংটা নামায় বসেন দাদা। আমার বন্ধুগণ, কি পাতা? আমদুনি পাতা, মানে রান্ধুনি পাতা, রাধুনি পাতা, যেটাকে আমাদের ঢাকায় বলে ধনিয়া পাতা। কি বলে? বলে ধনিয়া পাতা। আবার বলেন কি পাতা? মুখস্থ করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারি। আমার ভাইরা, আমার সাথে দোয়া করলে ঠকবেন না, আর এই চেহারার দিকে তাকাইলেও ঠকবেন না। আমি কয়েকদিন আগে মদিনা থেকে এসেছি, আল্লাহ বাঁচায় রাখলে আবার আগামী মাসের 19 তারিখ আল্লাহ চাহে তো সোনার মদিনায় হজের সফরে আমি চলে যাব। 2014 সাল থেকে শুরু করে 2026 পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর আমার কয়েকবার যেতে হয়। আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আল্লাহ আমাকে মদিনায় রাখেন। এরপরে আবার হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার হাজিরা দিতে হয়। তো আমার বন্ধুগণ, শুধুমাত্র করোনার বছর, মহামারীর বছর আমি যেতে পারি নাই। আমাদের বাংলাদেশের অনেক মানুষই যেতে পারেন নাই। সৌদি গভর্নমেন্ট স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তো আমার এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত উঠাইয়া দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। রসুলের রওজায় আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এবং যেদিন কাবা ধরব, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করব, সেদিনও যেখানে যেখানে দোয়া কবুল হয় ও জায়গায় স্থান করে অবস্থান করে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আমি দোয়া না করলে দোয়া করবে কে? কেন? আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি জন্যে? এ দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার মায়ের দেশ। আমার বাবা যদি ঢাকা বিভাগ থেকে এসে রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় বিয়ে না করত, তাহলে আমি শরীয়তপুরি হইতাম না, কথা কয় না। তো এতটুকুন দাবি করে বলতে পারি, কাল হাসর ময়দানে যদি আল্লাহ কোনো সিলে আমাকে মাফ করে জান্নাত দেয়, তাহলে আপনাদেরকে নানার বাড়ির দেশের মানুষদেরকে থুয়ে যেতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাতে দেয়, আপনারাও আপনাদের ভাগ্নাকে, নাতিকে থুয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আরেকটু খাস বাংলায় কই, হামরা হামরাই বা, কথা কয় নাকি পর কেউ? হামরা হামরাই। আবার ক, আবার ক, আবার ক, হামরা হামরাই। জি, আসেন আবার পাতার দিকে চলে যাই। 1 নাম্বার বট পাতা, 2 নম্বর নারিকেল পাতা, 3 নম্বর ধনিয়া পাতা, 4 নাম্বার আর একটা পাতা আছে, যে পাতা গোস্তে দেয়, পোলাওতে দেয়, ডাল পাক করলেও দেয়, আমার মতন লেখলেখা লম্বা। কথায় কন আবারে, কি পাতা বা? তেজপাতা। জি, আর লম্বা না করি, আর একটা পাতা আছে, যে পাতা জাংলায় হয়, শীত মৌসুমে খুব ভালো লাগে। ওই পাতা আর পাতার ডোগা দিয়ে
যদি ষাটি মাছ ভাঙ্গা কাঁচামরিচ চিরা যে এই যে লাউ পাতা, বলেন কি পাতা? আর ভাইজান বলছেন পুঁই শাক পাতা। আসেন পুঁই শাকের একটা ফজিলত বলি, স্বাদের ফজিলত। জাল মাছ, সব জাল মাছ লয়, যেটা ওই বারগাছ কয় না, কি কয়, বাকরাস, বাতরাস, আমাদের ঢাকায় কয় কচুরি পানা নাকি কম, ওটার মধ্যে যে জাল মাছ বেঁধে থাকে, ওই জাল মাছ দিয়া আর শুকনা মরিচ ঠিটা করে যদি ওই পুঁই শাকের পাতা দিয়ে রান্না হয়, মুখ লাল, কি যে স্বাদ ভাই। তো লাউ পাতাও গেল, পুঁই পাতাও গেল, আর একটা পাতা আছে দাদা, যে পাতা ইদানি অনেক বুড়া জোয়ান পাল্লায় পরে, ধান্দাত পরে, নওগাঁর ভাষায় কয় তান্তারাত পরে ঝোগে তালে হাতের তালু ডুলা ডুলা খায়। ওটা কি পাতা বা? আস্তে কথা কয়, কি পাতা? জোরে কও। আমি তো মনে করি আমার দেশে যতগুলি কারণে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচাইতে বেশিরভাগ যুবক ধ্বংস হচ্ছে মাদক সেবন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি সেবন? মাদক সেবন। কিন্তু দুঃখ কমু কার কাছে বা? কার কাছে দুঃখ কমু? কোনবা দেশ যাই বিয়ে হওয়ার পরে কথা কয় না শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কথা কয় না, গ্রামের কারোর সাথে কথা কয় না। এখন শাশুড়িকে গ্রামের মানুষ কয়, কি বিয়ে দিল তোর বেটি, কার সাথে বিয়ে দিল, তুই কি বোবা? কারোর সাথে কোনো রাও মাত পারে না, কথা কয় না। এখন শাশুড়ি বলতেছে কি কমু, আমার সাথেই কথা কয় না। এই নিয়ে দিছে অভিযোগ, মানে বরের বাপমার কাছে অভিযোগ দিছে। এখন এই বরের বাপ মা বলতেছে, বউ আমার নিবে যাস, দিবেনি, ভালো মন্দ কোনো কথা কুছ না, খালি যাস আর খাস আর চলে আর কি বউ নিয়ে এবার যাস। তার কাছে কেমন তাহলে ভালো হওয়া কি করে? ভালো যদি হবার চাই তো বউ ভালো মতো নিবে চাই, যায় না, কথা মতো কোষ, হা কোষ, ডাক শাক দিস, বলছেন কথা আমার। তো এবার গেছে, যাইয়া দেখে যে বাবা কি সুন্দর হামরা হামরা, আবার পিছন দিয়ে কথা মন হচ্ছে হামরা হামরা। তো এবার যাইয়া দেখে যে শাশুড়ি পাক ভরে মোটামুটি রান্না বান্না করতেছে। দেখ আচ্ছা আমার গো, আমার ভালো আছে, ভালো তো আছে তো, কেবা জামান মুখ বুলি করছে দেখা যায়। তখন এই শাশুড়ি করছে কি, নিজের ওই নিতম্বর নিষেধ থেকে পিড়া কয় না কি কয়, ফিরা কয়, ফিরা যাই বসপা দিছে, বসো বা, তোমার এই কথা শোনার জন্য কতদিন রোজা আছি বা, কত মান্যত করছি, আর যাইকে কথা কয় না। ভালোই হলো বা, পরাণ আমার ঠান্ডা হয়ে গেল। কয় আম্মা ভালো, এতদিন কথা বলি নাই স্মরণে। তবে একটা কথা কি আম্মা, আপনি গত কয়েকদিন আগে তো আমাদের বিবাহ হলো না আপনার মেয়ের সাথে, এই অনুষ্ঠানে যে আপনারা খাওয়াইছেন, আমাদের বাবা বাড়ির লোকজন খুব প্রশংসা, খুব ভালো হয়েছে আম্মা রান্না বান্না। তো একটা কথা কি জিজ্ঞেস করতেছে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? বোঝেন নাই মনের কথা, শাশুড়ি জিজ্ঞেস করতেছে আপনার কি বিয়ে হয়েছে? কারণ আমার যে আপনার মেয়ের বিয়েতে যে খাইদাই হলো, এরকম আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয়, বাবা তুই এতদিন চুপ আসিলি, তুই চুপই থাকবা, তোর কথা কর দরকার নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বিচার কার কাছে দিবে? কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আর আমাদের দেশে মাদক সেবন যারা করে তাদের বিচার হয়, মাদক বিক্রি যারা করে তাদের বিচার হয় না। এটা অটো ড্রাইভার চার্জারের ড্রাইভারকে পাবে গাঁজা সহ, পিঠা মনে করো সপাট করে জেলখানা ঢুকে দিবে, কিন্তু এই কথা কবে না যে তোর বিচার পরে হবে, আগে কত দিকে ঘোষগ্রাম এলাকায় মাদক দিল কে, তো কথা কয় না, আস্তে কথা, জোরে কথা কয়। এই জন্য গাছের গোড়া কাটতে হবে, গোড়া কেটে দিলে এমনি দেখবেন
গাছ পাতা মাতা সব মরে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তো বাবা ওই পাতার নাম কি বাবা? গাঁজা পাতা। আবার পাতা খাওয়া হয়, ও পাতার নাম কি পাতা? আলা পাতা। জাস্ট আর লম্বা না করি, আর একটা পাতা খাই, এটা আমি নিজেও খাই, আপনারা অনেকে খান। চুন দিলে ভালো লাগে, চুন কম হলে ঝাল লাগে। কি পাতা বা? পান পাতা। আর লম্বা না করি, দুটি কথা বলেই আমি কথা শুরু করে দিতেছি। এত পাতা বললাম, আমাদের বিবেকে একটা পাতা আছে, যে পাতাটার নাম হলো ইতিহাসের পাতা। কথা কয় না? কি পাতা? ইতিহাসের পাতা। আর ধর্মীয় রীতিনীতি মানার জন্য আমরা মুসলমানদের জন্য একটা পাতা আছে, সে পাতা হলো কোরআন সুন্নাহর পাতা। যেরকম কি পাতা? কোরআন সুন্নাহর পাতা। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতা কোন পাতা বা? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন বাবা। আমার ওয়াজ তো জানেন যে একটা আমি ক্লাস করাই। অনেক মানুষ অনেক বদনাম করে, হেই কোরআন হাদিস নাই, কিছু নাই। বাবা তোর যা আছে তুই ওটা নিয়ে চলবা, আমার জীবন তোর করা লাগবে না, আমি জিনকে আসি উনকাই আসছি। কথা কয় না? আর যদি তুই আমার কাছে টেকা পাস, জমি জমা লিয়ে যদি ভেদাল থাকে তা আসিস, মিটা দিমুনি। কথা কয় না? ঠিক আছে না? ও তো বহুত বহুত কিছু কওয়া যায়, কিন্তু সামনাসামনি ওই কওয়ার কলিজা হয় না। ঠিক না? আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে কোন বা ব্যক্তি হিংসা করে একটা পোস্ট দিছে যে ওয়াজ মাহফিলে লোক নাই, ওয়াজ হবে না। মানে সুন্দর পরের পোস্ট দিয়ে বলছে যে আজকে ঘোষগ্রামের ওয়াজ হবে না, ওয়াজ আর এখন মানুষ শোনে না। পরে এসে খবর নিয়ে দেখলাম যে ওর কামই খালি আঙ্গুল দেওয়া। কি দেওয়া? কথা কয় না? যারা বেশি আঙ্গুল দেয় তারা কিন্তু মাঝে মাঝে বাঁশও খায়। কথা কয় না? আঙ্গুল দিলে তেমন লাগে না, কিন্তু বাঁশ দিলে কিন্তু সিরা ফেরে যায়। কাজে বাঁশ যদি খাবার না চাস, আঙ্গুল দাও বন্ধ করিস। সালিম জায়গা খুঁটলে ঘাও করিস না বা। কথা কয় না? ঘাও যদি করিস তাহলে মলম কিন্তু আমরা দিবা জানি। যারা আস্তে কথা বলবে সম্ভবত তারা বাতিলকে ভয় পায়। জোরে কথা বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবচেয়ে দামি পাতার নাম কোরআন হাদিসের পাতা। আল্লাহু আকবার, আগের মতন আছে না নষ্ট হয়ে গেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা হজর আজান হচ্ছে বলে এটা হজর আজান করে বা, এর হলো প্রেমের আজান, মনের আবদার আজান। কথা কোন ঠিক কিনা? হচ্ছে তো থাক। অনেকে কয় এটা মক্কা মদিনার আজান, না এটা বাঙালি আজান। মদিনার আজান আরব আমিরাতের স্টাইলটা ভিন্ন। বলবো আরব আমিরাতে মক্কা মদিনা যখন আজান দেয় তখন নরম কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একজন ক দুবাই, একজন ক মক্কা। ওই জন্য আমি ঝামেলা করবো কি দেখছি আরব আমিরাত। কথা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আন্দার অনেকে চলে গেছে, ভালো হয়েছে। এখন দোয়া হবে, দোয়াটা করে যাই। সবাই দোয়ার দিকে শরিক হই, সবাই দোয়ার দিকে শরিক হই। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد. الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب العالمين মুসাফির মানুষ কাবা ধরা হাত তোমার দরবারে গভীর রজনীতে তুলেছি। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাম পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যারা জীবিত সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও। ওগো মালিক, এই রাজশাহী বিভাগকে কবুল ফরমাও। আল্লাহ, নওগাঁ জেলাকে কবুল ফরমাও। রানীনগর উপজেলার কবুল ফরমাও। এই ঘুষগ্রাম বেদগাড়ি এলাকার কবুল ফরমাও। রব্বুল আলামিন, অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে নদীর ধারে পুকুরের পারে জঙ্গলায় বাসতলায় নিরালায় নির্জনে পারিবারিক কবরস্থানে এলাকার গোরস্থানে
আয় আল্লাহ হাটে মাঠে ঘাটি কার কবর কোথায় জানা নাই, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই, আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও। মায়ের বংশের ময় মুরব্বী নানা নানি, বাবার বংশের ময় মুরব্বী দাদা দাদি, আয় আল্লাহ সবাইরে জান্নাত দিয়া দাও। মা বাপ মায়ের বংশের মুরব্বী, বাবার বংশের ময় মুরব্বী যারা জীবিত আছে সবার জন্য হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। যারা অসুস্থ সুস্থ কইরা দাও আল্লাহ। খাস করে অত্র এলাকাকে কবুল ফরমাও, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ যেই ঘরের বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে, নারী বুঝি না পুরুষ বুঝি না, আল্লাহ সবাই তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ যেই ঘরে যেই পরিবারের স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও। যাদের ছেলে মেয়ে হয় না, আল্লাহ যাদের বেটে বেটি নাই, নেককার সন্তান দিয়া দাও। ও আমার আল্লাহ যাদের সন্তান দিয়েছো তাদের নেককার বানাইয়া দাও। আল্লাহ খাস করে অত্র এলাকার যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ যারা বিদেশ আছে, আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, আয় আল্লাহ আরব আমিরাত, মালয়েশিয়া সহ যেখানে আছে গো আল্লাহ, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো। আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। যেদিন বিদেশ থেকে আসবি সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফেরত দিয়ে দিও। আয় আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত ব্যবস্থা করে দাও। আমি খাস করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কর্মের মহিলা মাদ্রাসা কবুল করো রে আল্লাহ, কবুল করো আল্লাহ। হযরত মাওলানা মুফতি ওমর ফারুকের মেহনতকে মঞ্জুরি দিয়া দাও। আয় আল্লাহ রুহুল আমিনকে কবুল করে লইয়া আল্লাহ সারা পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা মারকাজ আছে খানেকা আছে আল্লাহ ছোট বড় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নেকভাবে কবুল করে নাও। বিবাদ মিটা আবাদ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ওনার বংশধর করা আযাব মাফ করে দাও। প্রধান অতিথিরে কবুল করে নাও। ওনার বংশধর করা আযাব মাফ করে দাও। আল্লাহর সামনে চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ দেশ দশের জন্য যেটা ভালো হবে আল্লাহ সেটাই তুমি কইরা হাসান ভাইরে তুমি আল্লাহ খেদমতগার বানিয়ে দিও। ইজ্জতের আসনে সমাসীন করিয়ে দিয়া ও আমার আল্লাহ দিল বলে আজকের দোয়া তুমি ফিরাইয়া দিবা না। আল্লাহ তুমি কবুল ফরমাও। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। রাবিয়া বানাও, ফাতেমা বানাও, ইমাম বুখারীর মার মতন মর্যাদা দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আমার এই যুবক বন্ধু ভাই বাবা যারা আছে গো আল্লাহ আমার এই ভাই বন্ধু বাবাদের সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ নামাজি বানাইয়া দাও।
আল্লাহ সমাজে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল অন্যান্য যানবাহন নিয়া সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধুদের হেফাজতে রাইখ। ইয়া আল্লাহ বুড়ারা বুড়িরা যারা আছে হায়াত বাড়ায় দিও, সুস্থ রাইখ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রী যারা লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও। অধিকাংশ স্কুলের ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে, মা বাবার মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়ে দিও। জাতীয় সুসম্পদ হিসেবে কবুল করে নিও। আয় আল্লাহ এই মাদ্রাসা, এই মাহফিল, এই দিঘা, এই গ্রামবাসী, এই এলাকাবাসী তোমার কাছে দিয়ে গেলাম দেখা রাইখা। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। একবার জীবনে হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার মিলাইয়া দিও। আল্লাহ আজকের মাহফিল বক্তাদের কবুল ফরমাও। আমি একদিন থাকবো না, এই নবীন 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 তরুণ আলেমরা থাকবে। আল্লাহ এদের কবুল করে লইও। আল্লাহ জাতীয় সম্পদ হিসেবে মঞ্জুরি দিয়ে দিও। ও আমার আল্লাহ, হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া তুমি ফিরে দিবা না। আল্লাহ যে যা চাই দিয়ে দাও। আল্লাহ যা চাইতে মনে আছে, চাইতে পারছি দিয়ে দিও। যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারছি কবুল করে লইও, যা বলতে মনে নেই ভুলে গেছি কবুল করে নিও। মাহফিল শেষে যেখানে যাবে যাব, সেই সালামতে পৌঁছে দিও। ও আল্লাহ, আমার অনেক যুবক ভাই বাবারা বিদেশে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে, টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইছে, যাইতে পারতেছে না। দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের অভাব স্বভাব দূর করে দাও। আল্লাহ তাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মাহফিল শেষে যেখানে যাবে যাব, সেই সালামতে পৌঁছায় দিও। বলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.